আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিমু। আমি একজন ফ্রিল্যান্সার, ডিজাইনার, মোশন আর্টিস্ট এবং আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে এনজয়েবল একটা টাইটেল সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর অফ তানভীর একাডেমি। খুবই এনজয় করি, আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা টাইটেল। তো অনেক মজা লাগলো সবগুলো টাইটেল আমি আজকে একসাথে বলতে পারলাম। আজকে আমার একটা আসলে স্পেশাল ডে। তো আমি চিন্তা করলাম আমার ভালো লাগবে এমন কিছু একটা করি, তাই একটা চ্যানেলই অন করে ফেললাম। তো আমি চিন্তা করেছি এখানে কিছু মজার মজার ওয়েবসাইট সহ ডিজাইন সংক্রান্ত এমন কিছু টপিকস দেখাবো যা সবার ভালোও লাগবে এবং অবশ্যই হেল্পফুল, ইফেক্টিভ এবং শিক্ষণীয় টপিকস তো হবেই। সো আজকে কিছু তো অন্তত দেখানো দরকার, না হলে আবার ভিডিও দেখে মনে মনে বলবেন ধুর জাস্ট ওয়েস্ট অফ টাইম, তাই না? না না না, সেটা বলতে দেওয়া যাবে না আমার। প্রথম দিন হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমাদের ইঞ্জিনটাই যত্ন নেওয়া দরকার। ইঞ্জিন মানে হলো কম্পিউটারের ইঞ্জিন আর কি। দেখছেন আমার ডেস্কটপ আউটলুক, সবারই এর উপর কত কিছু থাকে, তাই না? যেন দুনিয়াতে আর কোনো জায়গা নাই, সবকিছু এখানেই রাখতে হবে। পৃথিবীর শেষ জায়গাটুকু এখানেই অবশিষ্ট। সবকিছু এখানে এনে আমরা রেখে দিই সেভ করে, তাই না? কিন্তু আমার কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কি ভিডিও বানানোর জন্য এমন স্ক্রিনটা ক্লিন করে রেখেছি? সেটা কিন্তু না। আমি কিন্তু ডেস্কটপটায় সবসময় এমনই রাখি। আমার লার্নাররা অবশ্য সেটা জানে এবং দেখে। আসলে সবারই এমন রাখা উচিত। কেন রাখা উচিত? আমরা যদি একটু গিয়ে দেখি যে আমাদের জন্য অনেকগুলো জায়গা কিন্তু আছে। জিনিসপত্র রাখার অনেক জায়গা কিন্তু আমাদের জন্য আছে। তারপরেও আমাদের মন ভরে না। আমরা কোথায় রাখি? ডেস্কটপে রাখি। তারপর হিউজ পরিমাণ জিনিস আমরা ডাউনলোডে গিয়ে রাখি। তারপর মনে করি যে এটা তো মিউজিক রাখার জায়গা, এটা তো পিকচার রাখার জায়গা, এটা তো ভিডিও রাখার জায়গা। তারপর ডকুমেন্টে সবকিছু আমরা এখানে রেখে দিই। 3D অবজেক্টেও অনেক সময় অনেক কিছু রেখে দেই। কিন্তু এই সব জায়গায় যখন আমরা জিনিসপত্র রাখবো, তখন সবগুলো গিয়ে আমাদের এই সি ড্রাইভের মধ্যে কিন্তু জমা হয়। আমরা যে কোনো একটা জায়গায় বাহিরে যদি ডেস্কটপে রাখি বা ডাউনলোড রাখি, যে কোনো জায়গায় রাখলেই সি ড্রাইভে গিয়ে জমা হয়। আমরা যদি এই দিস পিসিতে যাই এবং ম্যানেজে যাই একটু, এখন আমরা যাব একটু ডিস্ক ম্যানেজমেন্টে। এখানে গিয়ে আমরা দেখব যে দুইটা ভাগে ভাগ করা আছে, ডিস্ক জিরো আর ডিস্ক ওয়ান। দুই ভাগে ভাগ করা তো আছে, কিন্তু ডিস্ক জিরোর মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র উইন্ডোজ সি একা একা ডিস্ক জিরোর মধ্যে, আর ডিস্ক ওয়ানের মধ্যে বাকি সবগুলো ড্রাইভ কিন্তু আমার দেখা যাচ্ছে। তাহলে আমরা সি ড্রাইভে যখন কোনো কিছু রাখবো, বাই এনি চান্স অ্যাক্সিডেন্টলি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যদি কখনো কোনো সমস্যা হয়, আমাদের উইন্ডোজ দিতে হবে, তখন কিন্তু আমরা সি ড্রাইভে যা কিছু রাখবো সব কিছু গায়েব হয়ে যাবে, একদম মুছে যাবে, মানে হাওয়া হয়ে যাবে। হাওয়া মানে মুভি হাওয়া না, একদম সত্যি সত্যি গায়েব হয়ে যাবে। তো এটা আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে যে আমরা কখনো সি ড্রাইভে আমাদের জিনিসপত্র রাখবো না। আমরা সব সময় চেষ্টা করব, ভিতরে অনেক জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা আমাদের জিনিসপত্র রাখবো। যত সব দরকারি প্রয়োজনীয় সব ফাইল আমরা ভিতরের যে ড্রাইভগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। ঠিক আছে? তাহলে একটা টপিকস তো জানলাম। এখন দেখেন আমার ডেস্কটপে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু একটা জিনিস কিন্তু আছে। তো এটা অবশ্য আমি ভিডিও করার জন্যই করেছি অনেস্টলি। এখানে দেখা যাচ্ছে শুধু একটা ডট এবং নিচে সি লেখা। তো আমি প্রতিদিন যে কাজটা করি, যেমন আজকে যেই কাজটা করলাম, এখানে যদি যাই তাহলে দেখতে পাবো কিছু ফাইল আছে এখানে। তো আমার তাৎক্ষণিকভাবে কিছু যখন কাজ দরকার লাগে, অথবা আমি আজকে এটা আমাকে করতে হবে, তখন আমি এখানে রেখে দেই, কারণ এটা সবারই দরকার হয়। হাতের কাছে আমরা সবকিছুই সবসময় রাখতে চাই, কিন্তু হিউজ পরিমাণ জিনিস আসলে অত বেশি দরকার হয় না রেগুলার। তো আমি এটা কিভাবে করলাম এটা যদি একটু দেখি, দেখতে চান? তো দেখাই। আমরা রাইট বাটনে ক্লিক করি। এখন প্রপার্টিসে চলে যাব। তারপরে যাব কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে এখানে দেখা যাচ্ছে চেঞ্জ আইকন। এখানে যদি ক্লিক করি, আমার ওটা সিলেক্ট করা ছিল। এখানে যতগুলো
পিকচার দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবো। তো আমি যেটা দেওয়া থাকে সবসময় এই ফাঁকা ফোল্ডার ওকে দিলাম এবং অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আসলে কিন্তু আমার সবসময় এমনই থাকে। তো এটা জেনে গেলাম আমরা অবশ্যই ডেস্কটপে কোনো কিছু রাখবো না, দরকারি কোনো ফাইল আমরা ডেস্কটপে রাখবো না। আরেকটা টপিকস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনটাকে ক্লিন রাখার যে একটা টপিকস। আমরা উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করব, আর আর ফর রান। তখন রানের একটা পপ আপ বক্স চলে আসবে। এখান থেকে কিছু কিছু জিনিস আমাদের ক্লিন করে নিতে হয়। এভরিডে যদি করি আমরা সেটা খুবই ভালো হয় আমাদের ইঞ্জিনটার জন্য। হ্যাঁ, তো প্রথমে আমরা এখানে রিসেন্ট লিখতে পারি, RECENT রিসেন্ট লিখে ওকে বাটন প্রেস করব এবং যত কিছু আমি যত কিছু ইউজ করেছি, আমি যত কিছু কাজ করেছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখেন সবকিছু দেখা যাচ্ছে। তো এই সব জিনিসপত্র আমাদের ডিলিট করে দিতে হবে, কন্ট্রোল A, তারপর ডিলিট। সব ডিলিট হয়ে গেল। তারপর আমরা আবার উইন্ডোজ কি এবং আর প্রেস করব। এখন এখানে আমরা লিখব TEMP, চলে আসছে যেহেতু আমি দেই। এন্টার বাটন প্রেস করলাম। দেখেন এখন টেম্পোরারি ফাইল অনেকগুলো অপ্রয়োজনীয় এখানে জমা হয়ে গেছে, আমাদের জায়গা দখল করে ফেলছে। তো এগুলো আমরা ডিলিট করে ফেলবো। কন্ট্রোল A বাটন প্রেস করলাম, তারপর ডিলিট বাটন প্রেস করে দিলাম। এখানে পারমিশন চাচ্ছে, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, ইয়েস, টিক চিহ্নটা দিয়ে দিলাম এবং কন্টিনিউ। আবার যদি এমন কিছু আসে তাহলে আমরা স্কিপ করে দেব, কোনো সমস্যা নাই। অনেকগুলো জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেল। এখন নেক্সট উইন্ডোজ বাটন প্রেস করে আর বাটনটা প্রেস করলাম। এখন আমরা কি করব, টেম্পের আগে পিছে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব, আগে পিছে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আবার ওকে বাটন প্রেস করব। এই সব জিনিসও আমরা ডিলিট করে দেব। সব ডিলিট করলাম, এখানে টিক চিহ্ন দিয়ে স্কিপ করে দিলাম, কন্টিনিউ। আরেকটা বাকি রয়ে গেছে, উইন্ডোজ বাটন প্রেস করে আর যদি প্রেস করি এবং এখানে এবার লিখব প্রিফেচ, PREFE, চলে আসছে। এখানে ক্লিক করলাম এবং ওকে বাটন প্রেস করে দিলাম। এখানে লেখা আসছে ইউ ডোন্ট কারেন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, কন্টিনিউ করতে হবে, এটা এরকম আসবে। এটা করলে কন্টিনিউ করার পর এগুলোও সব ডিলিট করে দেব, ডিলিট। এবং এরকম যদি কিছু আসে ট্রাই অ্যাগেইন আর স্কিপ, তো স্কিপটাই দিয়ে দিতে হবে। আমাদের কিন্তু ক্লিন হয়ে গেল ইঞ্জিনটা। এখন আমরা সবকিছু আবার কোথা থেকে ডিলিট করব, রিসাইকেল বিন থেকে। সবকিছু জমা আছে কিন্তু এখনো এখনো পুরোপুরি চলে যায়নি। এমটি রিসাইকেল বিন করে দিলাম। সবগুলোই পার্মানেন্টলি ডিলিট করতে চাই, ইয়েস, ইয়েস করে দিলাম এবং এটা কন্টিনিউ। তাহলে অনেকগুলো ফাইল কিন্তু জমা হয়েছিল। তারপর এটা করার পর কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই সি ড্রাইভের জায়গা অনেকটা ফ্রি হয়ে যাবে, কিছু না কিছু ফ্রি হয়ে যাবে। আরো একটু অপশন আছে সি ড্রাইভটা আমরা কিভাবে ক্লিন করতে পারি, সেটা যদি জানতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, কমেন্ট করবেন, তাহলে নেক্সটে আমি সি ড্রাইভটা কিভাবে ক্লিন করা হয় সেটা দেখাবো। আজকে এতটুকুই থাকলো, কিন্তু আজকে যেহেতু আমার একটা স্পেশাল ডে, তো সবাই আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আবার নেক্সট আবার অন্য একটি ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।